হাতিবেড়ে নিউ স্টার ক্লাবের 14তম বর্ষের লক্ষ্মী পুজোর উদ্বোধন হলো। হলদিয়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ড নিউ স্টার ক্লাবের উদ্যোগে 14তম বর্ষে সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পুজোর উদ্বোধন হয়। লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে সাথে হলদিয়া শিল্প শহরের দূষণ রোধ করতে চারাগাছ এবং প্লাস্টিক ব্যবহার নিয়েও আলোচনা হয়। 16 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মা লক্ষ্মীর পুজো মণ্ডপ উদ্ঘাটন এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 3 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পদকর সম্পাদক, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শশাঙ্ক আদক, প্রধান শিক্ষক তেঁতুলবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় জিতেন্দ্র চৌধুরী, আমল কোম্পানি সেলস ম্যানেজার সন্দীপ পাত্র, হাতিবেড়া ইউনিটস অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান কেন্দ্র এবং বিজ্ঞান মঞ্চের সম্পাদক। উপস্থিত ছিলেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন শ্রেয়সী আদক, আনন্দধারা বহিছে ভুবনী এবং সৃজিতা সামন্ত। মোর ভাবনা রে কি হাওয়া সভায় সভাপতিত্ব করেন শশাঙ্ক আদক, সঞ্চালনা করেন সন্দীপ পাত্র। উপস্থিত অতিথিদের চন্দন ব্যাচ, উত্তরীয় এবং একটি করে গোলাপ ফুলের চারা গাছ দিয়ে সকলকে বরণ করে নেয় তনুশ্রী আদক এবং অনুশ্রী আদক। পুজো মণ্ডপে উদ্বোধনী আলাদা মাত্রা পায়। এলাকার মায়েদের উপস্থিতি, ওই এলাকার বয়স্ক মায়েরাই মা লক্ষ্মীর আরাধনায় যারা মেতেছিলেন তাদের দ্বারাই ফিতা কেটে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মণ্ডপের উদ্বোধন হয়। সূত্রে জানা যায়, ক্লাবের সকল সদস্যরা আগামী দিনে দুস্থ অসহায় মানুষদের যারা শীতে কষ্ট পাচ্ছেন সেই সকল মানুষদের হাতে গরমের পোশাক তুলে দেবেন। নমস্কার, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গদের, যারা আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। এবং আজকে যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি সেটা হচ্ছে সবার প্রথম মানুষকে বিজ্ঞান বিষয়ে সচেতন করা এবং এই পরিবেশে যে এত পরিমাণ পলিউশন বেড়ে গিয়েছে তার একটাই কারণ কিন্তু বৃক্ষ উচ্ছেদ করা। তো সেখান থেকে আমরা যখন গাছ কেটে ফেলছি আমরা তো দেখতেই পাচ্ছি না পরিবেশে প্রচুর পরিমাণে দূষণ বেড়ে গেছে। আমরা চেষ্টা করছি যে মানুষ যাতে গাছগুলো না কেটে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা হলেও যেন বট গাছের মতো, আম গাছের মতো ছায়া দেওয়ার মতো যাতে পলিউশন রোধ হয় এমন যেন গাছ লাগিয়ে নিজেদের চারপাশ থেকে পলিউশন যাতে দূর করতে পারি। তো সেই হিসেবে আমরা চেষ্টা করেছি যে বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গদেরকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ না করে একটি করে গোলাপ চারা দিয়ে বরণ করেছি এবং ওনাদের হাত দিয়ে চেষ্টা করেছি যাতে ওনারা বৃক্ষরোপণ করেন। তো ওনারা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আমরা খুবই খুশি যে ওনারা আমাদের এই কর্মসূচিটাকে সাফল্যমণ্ডিত করেছেন। আগামী দিনে আরও আমরা চেষ্টা করছি যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই যে প্লাস্টিক যে এর কারণে যে আমাদের এত পলিউশন বেড়ে গিয়েছে, এই প্লাস্টিক যাতে দূষণ না হয় তার জন্য প্লাস্টিক ব্যবহার করা যাতে মানুষ বন্ধ করে এবং প্রত্যেকটা ক্লাবের কাছে আমরা যা এই বার্তা পৌঁছে দেব যাতে প্রত্যেকটা ক্লাব যে কোনো অনুষ্ঠান করতে। আজকে আমাদের নিউ স্টার ক্লাবের পক্ষ থেকে যে 4 দিনব্যাপী লক্ষ্মী পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে, তার মধ্যে আজকে আমাদের 4:30টার সময় জাতীয় পতাকা উত্তোলন হয়েছে এবং এরপর অনুষ্ঠান আমাদের ছোটো ছোটো বাচ্চাদের আবৃত্তি এবং ডান্স প্রোগ্রাম আছে এবং এরপর আমরা ঘটোত্তোলনের কাজ হবে তার সহযোগে। এছাড়া আমাদের পক্ষ থেকে বৃক্ষরোপণের কাজ হয়েছে এবং আমাদের যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আমাদের তাপমাত্রা যে বেড়ে চলেছে, এর জন্য আমাদের গাছ লাগাতে হবে এবং পরিবেশকে বাঁচাতে হবে, এই উদ্যোগটা আমরা নিয়েছি। আগামী দিনে আমাদের কর্মসূচি প্রায় 500-র কাছাকাছি আছে এবং সেই উদ্যোগে আমরা এগিয়ে চলেছি এবং সবার সাহায্য কামনা করছি তার জন্য। এই ক্লাব সারা বছর ধরে কী কী পরিকল্পনা করে? এই ক্লাব সারা বছর ধরে আমরা সবাই মিলে বৃক্ষরোপণই করি এবং আশেপাশে যত মানুষজন আছে তাদেরকে এইভাবেই এগিয়ে চলার জন্য বলি এবং কিভাবে আমরা পরিবেশকে বাঁচাবো এবং পরিবেশকে কিভাবে নিজেদের মতো ভাববো, বৃক্ষ কিভাবে বাঁচাবো সেই বিষয়ে আমরা মানুষদেরকে বলে বেড়াই। আমার নাম দেবরাজ রাউত।
আমি সহ সম্পাদক। নমস্কার, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গদের, যারা আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এবং আজকে যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি সেটা হচ্ছে সবার প্রথম মানুষকে বিজ্ঞান বিষয়ে সচেতন করার, এবং এই পরিবেশে যে এত পরিমাণ পলিউশন বেড়ে গিয়েছে তার একটাই কারণ কিন্তু বৃক্ষ উচ্ছেদ করা। তো সেখান থেকে আমরা যখন গাছ কেটে ফেলছি, তো আমরা তো দেখতেই পাচ্ছি না পরিবেশে প্রচুর পরিমাণে দূষণ বেড়ে গেছে। তো আমরা চেষ্টা করছি যে মানুষ যাতে গাছগুলো না কেটে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা হলেও যেন বট গাছের মতো, আম গাছের মতো ছায়া দেওয়ার মতো যাতে পলিউশন রোধ হয়, এমন যেন গাছ লাগিয়ে নিজেদের চারপাশ থেকে পলিউশন যাতে দূর করতে পারি। তো সেই হিসেবে আমরা চেষ্টা করেছি যে বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গদেরকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ না করে একটি করে গোলাপ চারা দিয়ে বরণ করেছি, এবং ওনাদের হাত দিয়ে চেষ্টা করেছি যাতে ওনারা বৃক্ষরোপণ করেন। তো ওনারা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং আমরা খুবই খুশি যে ওনারা আমাদের এই কর্মসূচিটাকে সাফল্যমণ্ডিত করেছেন। আগামী দিনে আরও আমরা চেষ্টা করছি যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই যে প্লাস্টিক যে এর কারণে যে আমাদের এত পলিউশন বেড়ে গিয়েছে, এই প্লাস্টিক যাতে দূষণ না হয় তার জন্য প্লাস্টিক ব্যবহার করা যাতে মানুষ বন্ধ করে, এবং প্রত্যেকটা ক্লাবের কাছেই আমরা এই বার্তা পৌঁছে দেব যাতে প্রত্যেকটা ক্লাব যে কোনো অনুষ্ঠান করুক না কেন সেখানে বিজ্ঞান মঞ্চকে যেন সাদরে আমন্ত্রণ করেন এবং বিজ্ঞান নিয়ে অনেক কর্মসূচি যেন ওরা করতে পারে। তো এই আগামী দিনে এতটাই আমরা চাই যে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত তারা প্রত্যেকটা ক্লাব যাতে করতে পারে বিজ্ঞানের দ্বারা। তো এটাই আমি চাই। তনুশ্রী আদক, আমি একজন সদস্য নিউ স্টার ক্লাব। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।